নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। তোমার ডিজিটাল যুগ, যেখানে হাতের মুঠোয় সব কিছু বই পড়া থেকে বই পাওয়া, অনলাইনে সব কিছুই পাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে বইমেলা প্রথম বছর আরম্ভ হতে চলেছে। কি বলবেন? না, ব্যাপার হচ্ছে, দেখুন, বই পড়া একটা নেশা, মানুষের একটা নেশা, যেটা আপনারা কলকাতা বুক ফেয়ারে গেলে, কলকাতা বইমেলা গেলে দেখতে পাবেন যে মানুষের বই পড়ার যে কি নেশা, সেইখানে ভিড় দেখলে আপনারা বুঝতে পারবেন। এক একটা প্রকাশনা দেখবেন কত ভিড় হয়। সেইটা থেকে বিভিন্ন শহরেই বইমেলা হয়, চাপদানিতে হয় না বইমেলা, আর আমাদের পৌরসভা হতো না। আমি আমার বিধায়ক অরিন্দম গুয়েনের সাথে কথা বলে এবছর ঠিক করলাম যে আমাদের যে শারদ সম্মান আমরা করতাম বড় আকারে, বোম্বের বিভিন্ন আর্টিস্ট নিয়ে এসে করতাম, সেই বাজেটটা কমিয়ে দিয়ে আমরা শারদ সম্মানও করেছি কলকাতার আর্টিস্টদের নিয়ে। আমরা বইমেলা এবারে আলোচনা করে প্রথম বছর বইমেলা আমরা করলাম, কারণ আমাদের শহর বদ্যিবাটি শহর, কৃষ্টি সংস্কৃতির শহর, আমাদের শহরে বিভিন্ন ইতিহাস আছে, সেইটাকে মাথায় রেখে আমরা বইমেলা করব স্থির করেছিলাম। এবং বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে আলোচনা করার পর সমস্ত কাউন্সিলররাই বলে যে না, বইমেলা আমরা করব। সেই জন্য বদ্যিবাটিতে আমরা বিএসপার্ক মাঠে বইমেলা এবারে প্রথম বছর করছি, যেখানে প্রায় 25খানা পাবলিশার আসছে এখানে বইমেলায়, তাদের স্টল থাকবে, বিভিন্ন নামি দামি প্রকাশনারা আসছে। তার সাথে সাথে আমাদের এখানে খাবারের স্টল থাকবে, যে খাবারে বিভিন্ন বড় বড় যে রেস্টুরেন্ট আছে সেই সমস্ত রেস্টুরেন্টের দোকান এখানে হবে। সম্রাট, বঙ্গদরবার থেকে শুরু করে ফেলুমোদেকের মিষ্টি, জনায়ের মনোহরা, আমাদের জাঙ্গিপাড়ায় রাবড়ি গ্রামের রাবড়ি, বিভিন্ন স্টল থাকবে খাবারে। এবং তার সাথে সাথে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেখানে আমাদের বাংলার বিভিন্ন নামি দামি শিল্পীরা এসে সঙ্গীত পরিবেশন করবেন, তার সাথে আবৃত্তি থাকবে। এবং আমার শহরে প্রায় 150খানা স্কুল আছে, যারা নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকমের সাংস্কৃতিক স্কুল আছে, তারাও পারফর্ম করবেন। প্রতিদিন 4টে থেকে শুরু হবে সংস্কৃতি মঞ্চ। এবং তার সাথে সাথে থাকবে আমাদের একটা আর্ট গ্যালারি থাকছে, যেখানে কলকাতার বিভিন্ন নামি দামি আর্টিস্টরা আসবে, যেখানে তারা প্রতিদিন ছবি তাদের আঁকবে, তাদের প্রতিভা ভাবনা থেকে ছবি আঁকবে, এবং সেই ছবিগুলো সেইখানেই সেল হবে। এবং 19 তারিখ আমরা লাস্ট দিন সারা বাংলা জুড়ে একটা অঙ্কন প্রতিযোগিতা করেছি, সেইটা 19 তারিখ হবে বিএসপার্ক মাঠে। তাই এবং একটা প্রথম বছরের বইমেলা যতটা সুন্দর করা যায় চেষ্টা করছি। আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে মঞ্চ করেছি, আর আমাদের জেলার কবি অরুণ চক্রবর্তীর নামে একটা গেট থাকবে, তরুণ থাকবে, সমরেশ মজুমদারের নামে একটা গেট থাকবে, একটা সলিল চৌধুরীর নামে গেট থাকবে। তো চেষ্টা করছি নতুন প্রথম বছরের বইমেলা যত সুন্দর করা যায়। আমার এলাকার অধিবাসীবৃন্দ এবং হুগলি জেলার সমস্ত মানুষদের বলবো যে প্রথম বছরের বইমেলায় বদ্যিবাটিতে আসুন, আপনারা বই দেখুন এবং বই দেখে বই কিনুন। এবং বইমেলার যদি কোনো ফিডব্যাক থাকে, তার জন্য আমরা 2খানা টেবিল করব, সেইখানে তারা তাদের ফিডব্যাক লিখে দিয়ে যাবে। সেই ফিডব্যাক দেখে কোনটা বাকি থেকে গেল পরের বছর, সেইটা আমরা দেখব, যে যাতে না কোনো বাকি থাকে, কোনো ফাঁক ফোকর না থাকে, পরের বছর আরও ভালোভাবে করব।